السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وصحبه وسلم. আমি এই মুহূর্তে সৌদি আরবের মদিনা থেকে 150 কিলোমিটার দূরত্বে ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ইসলামের ঐতিহ্য রক্ষার, মুসলমানদের ঐতিহ্য রক্ষার সর্বপ্রথম ইসলামে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যার নাম বদরের যুদ্ধ। আমরা সেই বদর প্রান্তরে এখন আমি দাঁড়ানো। এখানে নিরস্ত্র 313 জন সাহাবা আজমাইনকে দিয়ে সশস্ত্র 1000 কাফেরের মোকাবেলা আল্লাহ তাআলা সাহাবা আজমাইনকে দিয়ে করিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। যেই বদরের যুদ্ধে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে বদর প্রান্তরের পাশে যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাঁবু গেড়েছিলেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দোয়ায় মশগুল ছিলেন, যেটা পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করা হয়েছে, যে নবীর দোয়ার পাওয়ার ব্যাংক, তো সেটা ধরে রাখার জন্য আজকে চমৎকার একটা নির্মাণ করা হয়েছে যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ায় মশগুল ছিলেন। আর অ্যাজ এ রিজাল্ট হিসাবে বদরের যুদ্ধে রিজাল্ট যেটা এসেছিল, নিরস্ত্র 313 জন সাহাবা আজমাইনের ইমানি শক্তিতে, মনোবলে এবং আল্লাহ পাকের খাস মেহেরবানিতে, ফেরেশতা যে আল্লাহ তাআলা নুসরত করতে ফেরেশতা পাঠিয়েছিলেন, যুদ্ধ যখন সংগঠিত হচ্ছে এবং তুমুল আকারে যখন যুদ্ধ চলছিল, তখন আল্লাহ পাকের খাস মেহেরবানিতে 70 জন কাফেরদের বড় বড় নেতা আবু জেহেলের মতো বড় বড় কাফেরদের লিডার 70 জনকে এখানে কতল করা হয়। যুদ্ধে তাদেরকে কতল করা হয় এবং 70 জনকে বন্দী করা হয়। মজার বিষয় হলো, মসজিদের সন্নিকটে যে আবু জেহেল সহ কাফেরদের বড় বড় লিডার যে 70 জনকে হত্যা করা হয়েছিল, কতল করা হয়েছিল, তাদের কাছকে যদিও নমুনা কবরের মতো দেখতে মনে হচ্ছে, এই 4টা দেওয়াল দিয়ে ঘেরা এই কূপের মধ্যে তাদের ডেড বডি বা তাদের মৃতদেহ এখানে ফেলানো হয়েছিল। তো আজকে সেই বড় বড় কাফেরদের যে দৌরাত্ম্য, তাদের যে উদ্যত, তাদের অহংকার ভূমিকা আজকে সেখানে প্রদর্শিত হয়েছে। আর নিরস্ত্র 313 জন সাহাবা আজমাইন যখন এই যুদ্ধে যখন তারা অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা শুধুমাত্র 14 জন সাহাবা আজমাইনকে এই বদরের যুদ্ধে, ইসলামের সর্বপ্রথম যুদ্ধে কবুল করেছিলেন। শাহাদত বরণ করার সৌভাগ্য তাদের অর্জন হয়েছিল। এই 14 জনের মধ্যে 8 জন সাহাবা আজমাইন ছিলেন আনসারী তথা মদিনার, এবং মক্কা থেকে আগত মুহাজির সাহাবা আজমাইন ছিলেন 6 জন। এই 6, 8, এই 14 জন সাহাবা আজমাইনের রক্তের বিনিময়ে, শাহাদতের বিনিময়ে আল্লাহ পাকের গায়েবী নুসরতে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদর প্রান্তরে যেটা সংঘটিত হয়েছিল, আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে যেই 14 জন সাহাবা আজমাইন শাহাদত বরণ করেছেন, মদিনাতে যাওয়ার পরে গুঞ্জন উঠলো যে তারা অকালে তাদের ইন্তেকাল হয়েছে। দুনিয়ার কোনো কিছুই তারা বোধ করতে পারে নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন এই কথা আসলো যে তারা মৃত্যুবরণ করেছেন, তো আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত নাজিল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়াত নাজিল করে জানালেন যে আপনি উম্মতদেরকে জানিয়ে দেন যে তাদেরকে কেউ যেন মৃত্যু না বলে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বললেন যে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, যারা আমার রাস্তায় জীবন উৎসর্গ করেছে, বদর প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে, দিন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যুদ্ধে যারা অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, যেটা তোমরা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যেই 14 জন সাহাবা আজমাইন শাহাদাত বরণ করেছিলেন, সেই সাহাবা আজমাইনকে আল্লাহ তাআলা মৃত্যু বলতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়েছেন সাধারণ ইন্তেকাল, সাধারণ মৃত্যু মানুষের মতো এই সাহাবা আজমাইনকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত।
এরা শাহাদত বরণ করেও জীবিত, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যদিও তা তোমরা অনুধাবন করতে পারো না। সম্মানিত উপস্থিতি, দেশ বা প্রবাস থেকে যারা শুনছেন, আমাকে দেখছেন, বদর প্রান্তরের সংক্ষিপ্ত ঐতিহ্য হলো এটা, সংক্ষিপ্ত ইতিহাস হলো এটা, যে 17ই রমজান দ্বিতীয় হিজরির 17ই রমজান যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, 17ই মার্চ 1429 খ্রিস্টাব্দ, আল্লাহ তাআলা ইসলামের সর্বপ্রথম বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন মক্কাতুল মুকাররমাতে, মদিনাতুল মুনাওয়ারাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যদি কখনো সুযোগ এসে যায় দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন হাদিসকে অক্ষুণ্ণ রাখার জন্য, যদি আমাদেরকে কখনো জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হয়, তা আমরা যেন মানসিকভাবে প্রস্তুত থাকি, আমরা যেন ইমানি দিক দিয়ে যে মুসলিম হিসাবে আমরা যেন প্রস্তুত থাকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, নেক্সট জেনারেশন যারা আসবে, তাদেরকেও যেন আল্লাহ তাআলা ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন হাদিসকে অক্ষুণ্ণ রাখার জন্য, তাদেরকেও যেন আল্লাহ তাআলা এইভাবে সাহাবাজ মাইনের মতো দিনের জন্য জীবন উৎসর্গ করার মানসিকতা তাদের তৈরি করে দেন, জীবন উৎসর্গ করার জন্য তথা শাহাদত বরণ করার জন্য তাদেরকেও যেন আল্লাহ তাআলা প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের আগত ভবিষ্যৎ প্রজন্মকে দিনের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।